প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন চ্যানেল ডিজিটালে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভেদরগঞ্জে, যে একদম হেডকোয়ার্টার উপজেলা যে চত্বরটি আছে সেই উপজেলা চত্বরে। আপনি আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক কৃষি কর্মকর্তার বাসভবন, যিনি উপজেলা কৃষি কর্মকর্তা। তো আমি গতকালকে একটা জাতীয় দৈনিকে দেখেছি যে কৃষি কর্মকর্তার আয়াসী জীবনযাপন এ নিয়ে একটি শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন এসেছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে মূলত আমরা আজকে এই কৃষি কর্মকর্তার এখানে এসেছি এবং তাকে বক্তব্য নেওয়ার আগেই তিনি আমাদেরকে একটি অনুরোধ করেছেন। সেটা হচ্ছে যে আমি যে ভবনটিতে আগে থাকতাম সেই ভবনটির একটু দৃশ্যটি আপনারা সচক্ষে দেখে আসুন। এবং প্রিয় দর্শক, সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমরা যে ভবনটিতে আছি, এই ভবনটি 2023 সালে এখানকার যে স্থানীয় প্রশাসন আছে, যে প্রশাসন হচ্ছে এই বিল্ডিংটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু তারপরও সে একটি বাচ্চা নিয়ে, যেহেতু তার হাজব্যান্ড অন্য জায়গায় থাকে, এই ভবনটিতে সে বসবাস করছিল। ঠিক 2024 সালে যখন একটি দেয়ালও ধসে পড়ে। এছাড়াও তার এই বাসায় থাকাকালীন সময় যেটা আমাদেরকে উনি জানিয়েছেন, যে একে একে দুইবার তার ওই বিল্ডিংয়ের হুক থেকে ফ্যান ছিঁড়ে পড়েছিল। এখন আমরা কথা বলবো ওই কৃষি কর্মকর্তার সাথে। আমরা জানবো যে এই যে একটি প্রতিবেদন দৈনিক, জাতীয় দৈনিকে যে একটি প্রতিবেদন হলো আপনার বিরুদ্ধে, আসলে মূলত ঘটনাটা কি? আসলে যেই সাংবাদিক ভাই নিউজটি করেছেন, উনি নিউজটি করার আগে আমার সাথে তেমনভাবে কোনো কিছু বলেন নাই, বা এই বিষয়টা নিয়ে যে আপত্তি হতে পারে, বা উনি বিষয়টা আপত্তির জায়গা থেকে দেখছেন, এটা উনি আমার সাথে আলোচনা করেন নাই। আমাকে ফোন করেছিলেন এবং আমি তাকে বলেছি যে আমি আসলে নিরুপায় হয়ে এখানে থাকি। আমি তো আপনাদের সেটা ব্যাখ্যা করলাম। আর এরপরেও উনি কেন এটা করেছেন, এটা কি উদ্দেশ্য প্রণোদিত অথবা হিংসাত্মক কিনা, বা আমার প্রতি ওনার কোনো অভিযোগ অন্যভাবে ছিল কিনা, আমি আসলে এটা জানি না। আমি যখন জয়েন করি তখন যে কোয়ার্টারটিতে আমি থাকতে চেয়েছিলাম গেজেটেড, সেটি মেরামত যোগ্য একটা কোয়ার্টার ছিল, মানে সেটা ভালো ছিল না থাকার মতো। তো তৎকালীন পরিষদের সহায়তায় ওখানে কিছু মেরামত কাজ করা হয়। পরে আমি গেজেটেড কোয়ার্টারের দোতলার একটা বাসায় উঠি। সেখানে আমি 3.5 বছর ছিলাম। এই 3.5 বছর সময়ে দেয়াল তো ফাটা ছিলই, ফ্লোরগুলো ভাঙা ছিল। তারপরে শেষের দিকে এসে 2 দিন দুটো ফ্যান ভেঙে পড়লো। একদিন অল্পের জন্য আমার বড় বাচ্চাটা রক্ষা পায়, নইলে ওর মাথার উপর পড়তো। আরেকদিন বেডরুমের ফ্যানটা ভেঙে পড়লো। এবং রান্নাঘরটা ফাটা ছিল, যেখান দিয়ে প্রচুর বৃষ্টি হলে আমি রান্না করতে পারতাম না, রান্নার ওখানে পানি পড়তো। বারান্দার যে পলেস্টার সেটা খসে পড়েছিল একবার, সেটাও মানে অল্পের জন্য আমার বাচ্চাটা রক্ষা পায়। পরবর্তীতে 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে একটা ভূমিকম্প হয়, আমার সঠিক ডেটটা মনে নাই। ওই ভূমিকম্পে আমার বেডরুমে যে পিছনের দেয়াল, ওটা পুরোটাই ফেটে যায়। আর আমি আর আমার বড় বাচ্চাটা তখন একাই থাকতাম। আমার হাজব্যান্ড চাকরি সূত্রে ঢাকায় থাকেন, উনি এখানে থাকেন না। 2023-এর ওই ভূমিকম্পের ঘটনার পরে আসলে যখন আমি দেখলাম যে একেবারেই ওখানে বসবাস করা নিরাপদ হচ্ছে না, আমি ফেসবুক এগুলো শেয়ারও করেছিলাম, ফ্যান পড়ে যাওয়ার ঘটনা বা নিরাপত্তার বিষয়টা। আমি তৎকালীন সময়ে প্রশাসনে যিনি ছিলেন তাকে আমি অনুরোধও করেছিলাম ব্যক্তিগতভাবে যে আমার বাসাটা যাতে মেরামত করে দেওয়া হয়। কিন্তু ওই সময় ওনারা জানান যে আসলে উপজেলা যে কোয়ার্টার, ওটা কন্ডেম ঘোষণা করা, এবং এটা কন্ডেম ঘোষিত ভবনে আসলে কাজ করা যায় না সরকারি বরাদ্দ দিয়ে। এবং ওনারা খুব মানে বিনয়ের সাথে আমাকে আসলে অপারগতা প্রকাশ করেছিলেন। তো ওই পরিস্থিতিতে আমার এখানে তৎকালীন ডিরেক্টর ফিল্ড সার্ভিস স্যারের একটা ভিজিট হয়, পরিদর্শন হয় আমার উপজেলায়। এবং সেই সময় আমার তৎকালীন যিনি এডি স্যার ছিলেন উনি এসেছিলেন, আমার তৎকালীন যে ডেপুটি ডিরেক্টর স্যার ছিলেন উনিও এসেছিলেন। আমি তখন আমার আবাসন সমস্যাটা নিয়ে স্যারদের সাথে আলাপ করি। যেহেতু আমি একা থাকি বাবুকে নিয়ে, বাবুর বাবা থাকে না, সেহেতু আমি বাহিরে থাকাটা আসলে রিস্কি মনে করছিলাম, মানে নিরাপত্তা ইস্যুতে। আর আমি তখন প্রেগনেন্ট ছিলাম, সেকেন্ড প্রেগনেন্সি চলছিল। তো সার্বিক পরিস্থিতিতে স্যাররা আমাকে সাময়িকভাবে উপরে থাকার পারমিশন দেন আর কি, আমার পরিস্থিতি বিবেচনা করে। তো তার 3 মাস পরে আমি ম্যাটারনিটি লিভে চলে যাই, এবং আমি এরপরে আবার সেপ্টেম্বর মাসে জয়েন করি, চলতি বছর, গত বছরে 24 সালের সেপ্টেম্বর মাসে জয়েন করার পরে দেশের যে পরিবর্তিত পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার যে অবনমন, ওই পরিস্থিতিতে আমি আসলে উপজেলার বাহিরে যাওয়ার মতো সাহস করিনি। আমার একটা বাচ্চা তখন 6 মাস বয়স, আর একটা 5.5 বছর। বাচ্চাদের বাবা থাকে না, আমার মাও বয়স্ক, উনি দেখাশোনা করেন আমার বাবুদের। তো এই পরিস্থিতিতে আমি আসলে নিরাপত্তা, ছোট বাচ্চা প্লাস কাজ
সার্বিক দিক চিন্তা করে আমি আসলে বাইরে বাসা খুঁজেছিলাম, কিন্তু আমি ওরকম উপযুক্ত যে সেফড বা সিকিউরড এরকম বাসা আমি আসলে পাইনি। সেই পরিস্থিতিতে আমি বাসার শিফট আসলে করতে পারিনি। তো অনেকটা বলা যায় যে বাধ্য হয়ে একটা নিরাপদ আবাসন না থাকার কারণে উপজেলার ভিতরে আমি অনেকটা বাধ্য হয়ে আসলে আমার অফিসের উপরে বসবাস করি, এবং এটা আসলে আমাকে অনেক কষ্ট করেই বসবাস করতে হয়, কারণ আমার বাসার একটা অংশ টিনের, সেখানে বৃষ্টি হলে, প্রচুর বৃষ্টি হলে ওখান থেকে আসলে পানি পড়ে, ওই জায়গাটাতে থাকা যায় না।